আমি কখন অফিসে আসি, কখন অফিসে যাই, অফিসের ভিতরে কি করি, জনগণের জানার অধিকার আছে। আমার অফিসের সামনের গ্লাসটা ক্লিয়ার করে দিলাম, অনেক দূর থেকে দেখা যায়। ডান থেকে একটা জানালা আছে, সেটা খুলে দিলাম। যেটুকু আমার ইনকাম হবে তাতে আমি সন্তুষ্ট থাকবো। আমি মানুষের সাথে কথা বলতে এমন ভাবে মনে হয় তাদের একজন। আমি যে উপজেলায় ছিলাম সেখানে বদলি করা হলো ইউচুপ হিসাবে, সে জনগণ রেখে দিতে চেয়েছিল মানববন্ধন করে। আমি যখন ইউচুপে হয়ে গেলাম উপজেলায়, তখন আমি মনে করলাম যে আমি সত্যি সার্ভিস দিতে এসেছি। আমি কখন অফিসে আসি, কখন অফিসে যাই, অফিসের ভিতরে কি করি, জনগণের জানার অধিকার আছে। তখন আমি আমার অফিসের সামনের গ্লাসটা একদম ক্লিয়ার করে দিলাম, একদম পরিচ্ছন্ন গ্লাস, অনেক দূর থেকে দেখা যায়, ট্রান্সপারেন্ট গ্লাস, অনেক দূর থেকে দেখা যায়। ডান থেকে একটা জানালা আছে, সেটা খুলে দিলাম, যেন মানুষ দেখে বুঝতে পারে আমি কি করছি। আমি যেখানে কাজ করতাম সে উপজেলার সাংবাদিকদের বললাম যে আমার ব্যাপারে আপনার প্রশ্ন থাকতে পারে, আছে কিনা জানি না, আপনারা এই কাজ করেন, আপনার পরিচিত পেশেন্ট আমাকে পাঠান রোগী হিসেবে, আমি ট্রিটমেন্ট করব। কিন্তু আপনি যাকে পাঠাবেন আপনি চিনবেন, আমি বুঝতে পারবো না। আপনি দেখেন যে আমার সম্বন্ধে রিমার্ক কেমন করে, মন্তব্য কেমন করে। তো মাস দুয়েক পরে তাকে প্রশ্ন করলাম, উনি কোনো নেগেটিভ কথা বলেননি যে আমার আচরণে বা তোমার ট্রিটমেন্টে করে খারাপ কিছু হয়েছে। একবার এক রোগী আসলো, আমি তখন অফিস টাইমের পরে অফিস করতাম। একবার এক রোগী আসলো আমার এখানে, রোগীর লোক এসে বললো যে স্যার উপরে রোগীটা ভর্তি, ওয়ার্ডে ভর্তি, আমি তো কিছু বুঝতে পারছি না। ফাইল নিয়ে আসলো, আমি খুব ঠান্ডা মাথায় রোগী বুঝিয়ে দিলাম। রোগীর যে অ্যাটেন্ডেন্ট ছিল আমি ধারণা করলাম উচ্চশিক্ষিত মানুষ হবে, বুঝিয়ে দিলাম। লোকটা কতটুকু বুঝতো আমি জানি না। 2 দিন পরে আমাকে ধন্যবাদ দিয়ে রোগী নিয়ে চলে গেল। কয়েকদিন পরে এই ভদ্রলোককে দেখি এক সিএনজির সামনে দাঁড়ানো, স্যার আমার সিএনজিতে ওঠেন। তার মানে ওই লোক ছিল কিন্তু সিএনজি ড্রাইভার। কিন্তু আমি এত চমৎকারভাবে কথা বললাম, সে কয়েক বছর ভক্ত হয়ে রইল। সে প্রায় ফোন করতো, স্যার আমার সিএনজি একটু আসেন, মানে আমি তার সিএনজি উঠলেই তিনি যেন ধন্য হয়ে যাবেন। আমি প্রথমে কাজ করেছি শ্রীমঙ্গল উপজেলায়, তারপরে কাজ করেছি করিমগঞ্জ উপজেলায়। করিমগঞ্জে আমি হাওড়ের উপজেলা, এটা হাওড় উপজেলা, এক গ্রামের মধ্যে হাঁটছি। এক কৃষক বয়স 24-25 হবে, দেখে তাকে, আপনি কি সেই ব্যক্তি না যে যাকে রেখে দেওয়ার জন্য জনগণ মিছিল করেছিল, যাকে সে এলাকায় রেখে দেওয়ার জন্য জনগণ মানব, সেই ব্যক্তি না? আমি তুমি কেমনে জানো? বলে পত্রিকায় দেখেছি। এটা আমার জন্য একটা আনন্দের বিষয়। আমি কিন্তু এমনি কাউকে প্রকাশ করিনি। আমি যে উপজেলায় ছিলাম সেখানে বদলি করা হলো ইউচুপ হিসাবে, সে জনগণ রেখে দিতে চেয়েছিল মানববন্ধন করে। সাংবাদিকরা অনেকেই মানববন্ধন করলো, দাবি জানালো, কিন্তু শেষ পর্যন্ত আমাকে বদলি হতেই হলো। সরকারি নির্দেশনা হতেই হলো। কিন্তু অনেক দূরে, 150 বা 200 মাইল দূরে একটা হাওড়ের কৃষক পত্রিকা নিউজ দেখে সেখানে আমার ছবি দেখে আমাকে চিনতে পেরেছে। এটা আমার জন্য একটা ভালো লাগার কাজ করেছে। সাধারণভাবে এরকমটি দেখা যায় না, বিশেষ করে অনেকের ব্যাপারে অভিযোগ থাকে, বিশেষ করে সেবা পাওয়ার ক্ষেত্রে। কিন্তু যখন একজন চিকিৎসকের ব্যাপারে যখন মানুষ আন্দোলন করে তাকে রেখে দিতে চায়, একজন চিকিৎসক হিসেবে প্রাপ্তিটি কিন্তু আসলে অনেক বড়। নিঃসন্দেহে আমি মনে করতাম আমার অফিস হল দ্বিতীয় মসজিদ। প্রতিটা উত্তম কথায় সৎকা, আর মানুষের সাথে উত্তম আচরণ করা সেটা ওয়াজিব, সহিষ্ণুতা প্রদর্শন করা ওয়াজিব, ন্যায় পথ অবলম্বন করা ফরজ। আমি ইসলামের শিক্ষাগুলো কাজে লাগাতাম। আমাকে কেউ শিখিয়ে দিয়েছে সেটাও না, আমি আসলে আমার ধর্মের যে শিক্ষা ছিল, ইসলামের শিক্ষা যেটা, এই 2-3টা শিক্ষাই আমি প্রয়োগ করতাম। তো প্রয়োগ করতাম, এর আমি আখিরাতে কি ফল পাবো আল্লাহই ভালো জানেন। তো পৃথিবীতে মানুষের ভালোবাসা পেয়েছি অনেক, সেটা অনেক অনেক মূল্যবান। স্যার, আপনি বলছিলেন যে আপনার জন্য মানববন্ধন করা হয়েছে, লোকজন আন্দোলন করছিল, তো আপনি কি বলবেন আসলে স্পেসিফিকলি যে সেখানে আসলে আপনি কি করেছিলেন? সেখানে আসলে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় থাকতে পারে। অনেকগুলো বিষয় আছে, এটা পালন করা একটা কঠিন বটে। সত্যিই কঠিন। এটা কঠিন হওয়ার কারণে আমি এই কথা বলতে চাই না যে আমাকে অনুসরণ করেন, এটা বলতে চাই না। প্রথমে অল্পে তুষ্টি, যেটুকু আমার ইনকাম হবে তাতে আমি সন্তুষ্ট থাকবো। দ্বিতীয় হলো সততা। আমি একটা সিঙ্গেল পয়সা সরকার থেকে আমি নিব না কোনোদিন না। আমি ভুয়া টেবিল করে নিব অথবা অন্য কোনোভাবে একটা ভুয়া পয়সা নেব না। তারপরে আত্মমর্যাদা বোধ, যখন তখন যেখানে সেখানে আমি যাব না। আমাদের ডাক্তারদের ব্যাপারে একটা কথা থাকে যে বিভিন্ন কোম্পানির লোকেরা এন্টারটেইন করলে তারা এন্টারটেইন গ্রহণ করেন। তো আমি যেটা করতাম, যেহেতু বয়সে বড় ছিলাম, সরকার আমার একটা বড় পদ দিয়েছিল, সেই জন্য ওষুধ কোম্পানির লোকেরা ইনভাইট করে যেতাম। যাওয়ার পর খাওয়ার বিলটা আমি দিতাম, বলতাম যে আমি বড়, আমি যেটা বলি শুনতে হবে, খাওয়ার বিলটা আমি দেব। আমি মানুষের সাথে কথা বলতাম এমনভাবে মনে হয় তাদের একজন। আমি স্টেশনে থাকতাম, যেখানে আমার পোস্টিং, আজ পর্যন্ত কোনোদিন স্টেশনে সেই ক্যাম্পাসের বাইরে আমি থাকিনি। আমি সপ্তাহে 7 দিনই থাকতাম, মাঝে মাঝে ছুটি, মাসে 1 দিন বা 2 দিন ছুটে নিতাম। যখন যে কাজ সরকার দিত সেই কাজটা আমি নিষ্ঠার সাথে করতাম।
যখন যে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বলা হতো সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করতাম। কর্মচারীদের পাওনা থাকে, তাদের পাওনা উত্তম আচরণ, উত্তম পরিচালনা, তাদের ভ্রমণ ভাতা অক্লেশে বিনা ক্লেশে দিয়ে দেওয়া, আমি সেটা দিয়ে দিতাম বিনা ক্লেশে, চাওয়ার মাত্রই যার যা পাওনা সঠিক পাওনা হয় আমি দিয়ে দিতাম। আর খুব বেশি কিছু না এগুলোই। আর সময় পেলে পড়তাম, আইন কানুন পড়তাম, যে ভ্রমণ করতাম সেটা লিখতাম, মানুষের সাথে মিশতাম। এটা ছিল আমার নিজস্ব আচরণীয় বিষয়।